গতকালকে আমি ধরুন সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, দেখলাম যে সবাই হাসাহাসি করছে। গোটা সুপ্রিম কোর্ট আমি গোটা জায়গায় জায়গায় ঘুরছিলাম, মানে যেহেতু অনেকক্ষণ পরে শুনানি এটা হলো, আমি প্রথমে ঢুকে গেছিলাম আর কি, ঘুরছিলাম, দেখছি সবাই সেখানে আলোচনা করছে আমাদেরকে নিয়ে এবং সেখানে ব্যঙ্গ বিদ্রুপ করছে, গোটা জাতিটার কলঙ্ক হচ্ছে। খারাপ লাগছে আর কি। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এটা কি মজা হচ্ছে, রীতিমতো বিচারপতি রায়কে চ্যালেঞ্জ করছে। সে তো তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে শুনেছি। আদালত বিচার করবে যে কোনো ব্যক্তি এভাবে সাংবিধানিক পদে থেকে তিনি আদালতের রায়কে ওইভাবে চ্যালেঞ্জ করতে পারেন কিনা। একটা সীমারেখা থাকা দরকার। উনি তো মানে প্রতিজ্ঞা করেই নেমেছেন যে সাংবিধানিক যত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোকে সব শেষ করতে হবে, এই উদ্দেশ্য নিয়ে নেমেছেন। সেই উদ্দেশ্যে সফল হচ্ছেন উনি। এখন আদালত ঠিক করুক যে তাকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা, নেওয়া তো উচিত। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো বলছেন যে চাকরি বাতিল হলেও শিক্ষকদের কোনো বেতন বাদ রাখা হবে না, বেতন দেওয়া হবে। আবার যতদিন এই মামলা চলবে ততদিন বেতন দেওয়া হবে। কিভাবে বলেন আমি জানি না আর কি। আমরা কেউ চাই না, এত কিছু করতেই হয় না, এত হিরোইজম তো করার কোনো প্রয়োজন নেই। উনি এত হিরোইজম না করলেও হয়ে যায়। শুধু যদি একবার ফোন করে বলে দেন এসএসসিকে যে আপনাদের কাছে যা কিছু ডেটা আছে সমস্ত ডেটা 23 লক্ষ যে ওএমআর সেগুলোকে পাবলিশ করে দিন, আর সেখান থেকে নতুনভাবে যোগ্য এবং অযোগ্যদের তালিকা করে সুপ্রিম কোর্টে জমা করে দিন। এই করলে পরেই হয়ে যায়। আমি যেটুকু কথা বলে দেখেছি, যারা পিটিশনার আছে, মানে যারা চাকরি প্রার্থী, যারা কেসটা করে রেখেছে, যদি যোগ্য এবং অযোগ্যের পৃথকীকরণ করে দেওয়া হয় তাদেরও কিন্তু কোনো আপত্তি আমি দেখিনি, তারাও মেনে নিতে প্রস্তুত আছেন। যোগ্যদেরকে নিয়ে কারোর কোনো আপত্তি বা ওজোর আমি আজ পর্যন্ত দেখিনি। গতকালকেও আমি ওখানে ছিলাম। কেন্দ্র সরকারের পক্ষ থেকেও যারা আইনজীবী থাকার কথা হচ্ছে বা শুনছি, তাদের সাথেও আমি কথা বলেছি। সেখানে তারাও বলেছেন যে যোগ্যদের প্যানেল নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, যারা অভিযুক্ত হয়েছেন তাদেরকে নিয়ে আমাদের আপত্তি আছে। হাইকোর্টের রায় নিয়ে কোনো কথা বলার মতো এখতিয়ার আমার নেই। কেউ যদি রায়ের সাথে সহমত না হয় তাহলে তিনি বা রায়ের যে যে অংশগুলোর সাথে সহমত হচ্ছে না সেগুলোকে নিয়ে তিনি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করবেন। আমরাও যে যে অংশের সাথে সহমত হয়নি আমরা সেগুলোকে নিয়ে চ্যালেঞ্জ করছি। আমরা মনে করছি যে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা আছেন, যাদের নামে কোনো অভিযোগ নেই, এই সংখ্যাটাই বেশি, প্রায় 19,000 সংখ্যাটা, যাদের নামে আজ পর্যন্ত কোনো অভিযোগ নেই, না সিবিআইয়ের আছে, না পর্ষদের আছে, না কি পিটিশনারদের আছে, র্যাঙ্ক জাম্প থেকে শুরু করে কোনো কিছুতেই কোনো অভিযোগ নেই, তারাও কিন্তু এই রায়ের ফলে সাফার করছেন। আমাদের এই জায়গাটাতেই বক্তব্য যে কোনো দোষী আমার প্রমাণ হলো না, তারপরেও আমাকে সাফার করতে হবে, এই জায়গাটাতেই আমাদের বক্তব্য। সে কারণে আমরা সুপ্রিম কোর্টে গেছি চ্যালেঞ্জ করে ওটাকে। যোগ্য অযোগ্যদের ঠিকঠাক দেখলো না, কিন্তু রায়দান করা হলো যে প্রায় 26,000 চাকরি বাতিল করা হবে। হ্যাঁ বলছি তো, দেখুন এটা কিন্তু যদি বলেন যে সুপ্রিম কোর্টকে হাইকোর্টকে দেখতে হতো, এটা হাইকোর্টের দেখার কাজ নয়। এই কাজটা যোগ্য অযোগ্য বাছাই করার যে কাজ, সেই কাজটা পিওরলি হচ্ছে একমাত্র এসএসসি কাজ। এসএসসি কোনো তথ্য দিয়ে কোনো সহযোগিতা কিন্তু এসএসসি হাইকোর্টে করেনি। বিষয়টা হলো এসএসসি বলছে যে আমার কাছে ওএমআর নেই। ওএমআর না থাকতে পারে, ওএমআরের স্ক্যান কপি তো থাকবে। সেই স্ক্যান কপিগুলো কোথায় গেল? সেই স্ক্যান কপিগুলো থেকেই তো সমস্ত কিছু বেরিয়ে যেতে পারতো। যেসব শিক্ষক শিক্ষিকা যারা 9-10-এ কাজ করেন, 9-10-এর লেভেলে অথবা গ্রুপ ডি কর্মচারী, তারা যারা ওএমআরগুলো পেয়েছেন তাদের বক্তব্য হচ্ছে, তাদেরকেও কিন্তু স্ক্যান কপিই দেওয়া হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে যে হ্যাঁ, এই যে ওএমআর কপি আমাকে দেওয়া হয়েছে সেই ওএমআর কপিটা আমারই, এখানের মধ্যে কোনো ম্যানিপুলেশন হয়নি, আমি যা যা লিখেছি তারই মানে রিফ্লেকশন এখানে হয়েছে। তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে বাকিদেরও যে ওএমআর থাকবে না সার্ভারে বা ক্লাউড স্টোরেজে, এটা ঠিক বিশ্বাস করাটা খুব মুশকিল, জানেন তো। মানে আমাদের কাছে প্রমাণ আছে যে সিবিআই সমস্ত তদন্ত প্রক্রিয়া হাতে নেওয়ার পরেও উদাহরণ দেখা গেছে যে যেখানে যে চাকরি পায়নি, একদম ফ্রেশার ক্যান্ডিডেট, সে আরটিআই করছে, তাকে আরটিআইয়ের উত্তর দেওয়া হচ্ছে। তাহলে ক্লাউড কম্পিউটিংয়ে বা ওদের সার্ভারে যদি একজনের ডেটা থেকে থাকে তাহলে সবারই ডেটা থাকবে, এটা নিয়ম। মানে একজনের ডেটা থাকলো বাকিগুলোকে ডিলিট হয়ে গেল, এটা হয় না। সুতরাং তথ্য সবই আছে, তথ্যের সাপ্রেশন হচ্ছে। এবং এরপরে আমি একটা অন্য কথায় তা আসি, এসএসসি বা পর্ষদে যারা চাকরি করেন তারা সরকারি কর্মচারী, তাদের বক্তব্য হচ্ছে যে সমস্ত তথ্যই এসএসসির কাছে মজুদ আছে। এসএসসিকে ঠিক করতে হবে যে যোগ্য অযোগ্য নির্ধারণ করবে, নাকি বাংলার মেধাকে, বাংলার সম্মানকে ধুলোয় মিশিয়ে যেতে দেবে, সেটাকে ঠিক করতে হবে।